ছোট্ট তাল গাছটা নড়ে চড়ে, বড় তাল গাছটা ভেঙে পড়ে। ছোট তাল গাছটা নড়ে চড়ে, বড় তাল গাছটা ভেঙে পড়ে। ডাবডুব 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 ডাপুস, ডাবডুব 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 ডাপুস। আমরা কানাই বলাই দুই ভাই, চেনার কোনো উপায় নাই। কানাই বলাই দুই ভাই, চেনার কোনো উপায় নাই। এই বোতলগুলো তো খেতে একটু অসুবিধা হয়, একটু নতুন বোতল অর্ডার দেবো তারা। বোকা কোথাকার খেতে পারে না, চামচে করে খায়, সব কিছু চামচে করে খায়, খেতে পারে না বোকা একটা। কি বাস কেন খা না বাবা, তুই পারিস খেতে, কিন্তু এখন কিন্তু দাঁত শ্বশুর করছে যেন টানছে ওটাকে দাঁত মারি দিয়ে। এই না তুই খাতে হবে। আজ একটু হেয়ার কাটিং করেছে, কাটতেই দিচ্ছিল না, সে জোর করে টিপে ধরে কোনো রকম ড্যাকা ট্যাড়া হয়ে গিয়েছে, কোথাও এবড়ো খেবড়ো হয়ে গেছে অনেক জায়গায়, সে জোর করে কেটেছে। সাইডগুলো অনেক বড় হয়ে গিয়েছিল, একটু স্টাইল হয়ে গেছে আমাদের হেয়ার স্টাইল। দুটো আম পড়েছে, তো আম পড়া সিজন শুরু। ছাড়া তুমি এবার রেগে যাবে। আচ্ছা না পেয়ারা পারবা, সুন্দর লঙ্কা হয়ে গেল। আজকে মা এই ঘরটা নিকিয়েছে, দেখুন কি সুন্দর আলপনা দিয়েছে লাল মাটি দিয়ে। এই যে সাদা এটাতে কালারটা দেখছেন, অনেকে হয়তো ভাববেন যে এটা চুন, কিন্তু চুন না, এটা হচ্ছে খড়ি মাটি, মানে মাটিটারই কালার সাদা। আর এই যে লাল, এটা অনেকে ভাববেন হয়তো রং, এটা কিন্তু রং না, এটা হচ্ছে আমাদের এখানে বীরভূমের বিখ্যাত লাল মাটি। কত পেয়ারা পাকছে, পেয়ারা পাকে দাও সাদা এর এসে গাছে পাখি, আমার পাখি তো ফল খেতে পারে না আনতালি না, ফল খায়, কলা খায়, আপেল খায়, আঙ্গুর খেতে পারবে। এখন বাচ্চা মোটামুটি ওই 6টা বাজতে চললো। তো এখন এই টাইমে ব্লগ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেক কিছু জানতে চাইছেন, আমি সেই জিনিসগুলো উত্তর দেওয়ার জন্যই আজকে ব্লগটা বানাচ্ছি। তো ফার্স্ট কোশ্চেন যেটা, অনেকে বলেন যে আমি কেন কমেন্টে রিপ্লাই দিই না। তো আগে দেখবেন আমি সব কমেন্টে রিপ্লাই দিতাম, কিন্তু ইদানিং প্রায় 1 বছর, প্রায় 5-6 মাস হলো, আমাকে একটা কথা বলতে দাও তুমি। মানে ইদানিং 6 মাস হলো এত নেগেটিভ কমেন্ট আসছে আমাদেরকে নিয়ে, যার কারণে কি বলুন তো, আমি কমেন্ট বক্সটা যখন খুলছি রিপ্লাই দেবো বলে, কিছু কমেন্ট দেখে আমার মনটা তো কিছু কমেন্ট দেখে আমার মনটা এত খারাপ হয়ে যাচ্ছে যে মানে আমি সঙ্গে সঙ্গে আর বন্ধ করে দিচ্ছি আর রিপ্লাই দিচ্ছি না। মানে এমনকি আমাকে তো বাজে কমেন্ট করে, তনুকে তো সবচেয়ে বেশি বাজে কমেন্ট করে, মানে একদম যাচ্ছে তো অবস্থা। দেখুন, যেহেতু আমরা রান্নার ভিডিও করছি, রান্না রিলেটেড কেউ যদি বাজে কমেন্ট করে যে না রান্নাটা বাজে হয়েছে, মানা যায়, কিন্তু মানে এমন কমেন্ট করে যেগুলো রান্নার সঙ্গে কোনো কানেকশানই নাই। হ্যাঁ, ওই কমেন্টগুলো যদি ব্লগে করে তাহলে মানা যায়, যে না ব্লগে যেহেতু আমরা পার্সোনাল লাইফস্টাইল দেখাচ্ছি করে, ঠিক আছে, কিন্তু রান্নার চ্যানেল এই সমস্ত কমেন্ট করে। তো যেগুলো মানে এমন সময় আছে যেগুলো আমি মানে খুলি তো দেখে মনটা খারাপ হয়ে যায় আর রিপ্লাই দিই না। তো আমি একটাই রিকোয়েস্ট করবো, যারা আমাদের ভালোবাসেন তারা জানি আমাদেরকে ভালো কমেন্ট করেন, অনেক আছেন যারা ভিডিও দেখেন, মন দিয়ে ভিডিও দেখেন, কমেন্ট করেন না। তো যারা আমাদের ভালোবাসেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এখন কিছুদিন মানে আর কি কমেন্ট করবেন না। কারণ কি বলুন তো, ধরুন আমি কমেন্ট বক্সটা খুললাম, কিছু খারাপ কমেন্ট দেখলাম, বন্ধ করে দিলাম, ধরুন মন খারাপ হয়ে যায়। এবার স্বাভাবিক ব্যাপার, সবাই তো মানুষ, একটু খারাপ কিছু দেখলে তখন মন খারাপ হয়। তো যারা আমাদের ভালোবাসেন, যারা ভালো কমেন্ট করেন, তারা কি ভাববেন যে আমি হয়তো কমেন্টটা দেখছি না, রিপ্লাই দিচ্ছি না। তো আমি এখন কমেন্ট বক্স কিছুদিন হলো বিশেষ করে খুলছিই না। আমি জানি যে অনেক খারাপ কমেন্ট থাকে আর ওইগুলোই সামনে চলে আসে। তো যেই কারণে আপনাদের বলছি যে এখন কিছুদিন আপাতত কমেন্ট করবেন না। তো আরও কিছু কোশ্চেন আছে, আমি সেগুলো বলছি, তাহলে পেয়ারাগুলো পারি নাহলে সন্ধ্যা লেগে যাবে। আমার কাছে দাও দিদা, তুমি যাও, পারো। ওকে নিয়ে চলে যাও, মশা কামড়াবে না। তুই নিয়ে যাও রে, মশা কামড়াবে না আমার বাবা রে। আমার হাত মামা এ মামা ঢুকেছিল ওই ঘরে, আমি ভাবছি কি আমি হাঁ করে তাকিয়ে আছি, দাঁড়া বলবো ভিডিওটা শেষ করে বলছি কে যেন ঢুকেছে রান্নাঘরে। তলায় পড়ে যাচ্ছে কত। এই যে
এই দেখো নিচে পড়ে রয়েছে, পড়বি না, এরকম পাকি পাকি পড়ে এই যাচ্ছে। দেখো শান্তনু এইখানে। নে দিদি, দাও দিদি। দেখি আমাদের তো পেয়ারা খাওয়া হয় না, এই পেয়ারাগুলো ভাবছি কালকে মাখা করবো, না হলে কেউ খায় না আমাদের বাড়িতে পেয়ারা, এত পেয়ারা হয়। এগুলো পারি না, এগুলো উঁচু গাছ তো নেই। সাপ ছিল না, দেখে দেখে গেছে ও, এইটা নরম হয়ে গেছে তো। কি সুন্দর পেয়ারা দেখুন, এরকম মানে বাজারেও কিনতে পাওয়া যাবে না। গাছ এই যে জ্বালা শুনি, এই দেখো উপরে একটা, হ্যাঁ হ্যাঁ এই যে একটা, পুরো গোল গোল বড় বড় ডাকা ডাকা। পেয়ারা খায় তো পিসি, বড় পিসি। পাখি খাইতে কেমন দেখো। আমাদের এই বাগানে যদি পাখি বসে না, তাহলে এই পেয়ারা খেয়েই বেঁচে থাকতে পারবে, এত পেয়ারা হয়েছে, এত পেয়ারা পেকেছে। আসছে তো পাখিটি। হ্যাঁ ঠিকই বলছো। যা ছোট পেয়ারা মনে খেয়ে গেল। খেতে ভালো নেই। হ্যাঁ, এই নাও, এই যে চলো ওই গাছ থেকে পাড়ি দিই। কোন গাছে? ওই হ্যাঁ, গাছে। ওই গাছে কটা আছে, চলো পেরে চলো, ঝুড়ি ভর্তি হয়ে গেছে আমাদের পেয়ারাতে। আর সন্ধ্যে লেগে যাচ্ছে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, এই জায়গাটা একদমই ভালো না। আসতে বাইকার এই জায়গা দিয়ে। বাবা এক জায়গায় হয়ে গেছে। আমি এই পাশে দাঁড়াই, তুমি এই পাশে ছেড়ো। হ্যাঁ, ওই বেড়ার পাশে দাঁড়াই আমি। পেয়ারা। কত পেয়ারা যাবে, গাছতলাতে পড়ে রয়েছে, কালকে আমি গরুর জন্য ফুটিয়ে নিয়ে যাবো। হ্যাঁ এই দেখো গাছতলা যে কি এই দেখো এই পেয়ারাগুলো দেখো। ওই তো শান্তনু ছিটে, হ্যাঁ ওই ডালটা নিচে একটা কি সুন্দর হয়েছে। খাবা। আরো কত সুন্দর। ওই দেখো সাদা সাদা হয়ে গেছে, পেকে গেছে নাকি গো? বাবা এই গাছের পেয়ারাগুলো সব থেকে সুন্দর, মিষ্টি বেশি। পুরো সাদা ডাসা, এটা পেকে গেছে। দাও, এই ডালে তো কত বড় গেছে। দে, এটা খাবো আমি। তুই খাবি তাই খা। পকেটে বল, পকেটে বল রে, পকেটে বল। এই যে তো তোমার মা এই জলে মনে হয় সার রয়েছে, দেখো। না না, ওরকম সাদা দেখা যাচ্ছে, আমি দেখে দেখে পারতেছি না। জায়গা নেই। এই বড়টা তোমার হাতে রাখো, এইখানে একটা বলছি, এটা তুমি হাতে নাও। আর জায়গা নাই। দেই মাথায় করে নিয়ে যাও। গাছে কিন্তু আরো পেয়ারা হয়েছে। গাছে আরো কত পেয়ারা রয়েছে ওই পাশে। ছোট 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 ছোট, এই তো গাছা দেখে তো নেই, দুই খেতে সবই গাছে। আর ধোয়া হয়ে গেছে, বৃষ্টি এসে না। সানফার দিয়ে নাই তো। না, সানফার দিয়ে নাই তো। এবার দেখিস আরো তো রয়েছে কত ছেঁড়া। কাকিমা কই? কাকিমা ওঠে নাই ঘুম থেকে? না, তোর কাকিমা ঘুমাচ্ছে। তো দেখো এত শীঘ্র। সবচেয়ে আপনারা একটা কমেন্ট বেশি করেন যে কাকিমাকে কেন দেখা যায় না। তো কেন দেখা যায় না আমি বলছি, কাকিমা থাকলে আরো ভালো হতো, কাকিমা আপনাদের বলতে পারতো, কিন্তু কাকিমা কোনো ঘুম থেকে ওঠে নাই। তো দেখুন আমাদের রান্নাঘর হচ্ছে বাড়িতে 5টা, এই একটা রান্নাঘর, ওইদিকে একটা আছে, ওইদিকে একটা আছে, 3টে। দেখো বা খেতে পারিনি তাই। এই রান্নাঘরটা তো রান্না হয়, এই তো কাকিমা উঠে গেছে। আর এই যে যে ছোট রান্নাঘরটা দেখছেন, এইখানে বসে কাকিমা রান্না করে, মানে বাড়ির রান্না আমাদের বেশিরভাগ এই রান্নাঘরে হয়। আর একটা রান্নাঘরের দিকে দেখাচ্ছে, এই যে হচ্ছে রান্নাঘর, আর এই হচ্ছে আমাদের বাড়ি, মানে থাকার ঘর। দেখুন কোনটুকু ডিস্টেন্স, এইখান থেকে 4-5 পা দূরে হচ্ছে আমাদের রান্নাঘর, হ্যাঁ, আর এই হচ্ছে বাড়ি। কাকিমা এখানে বসে রান্না করে,
কাকিমা ওইখানে বসে রান্না করে, আমাদের ভিডিও যেখানে করে আমরা শুট করি ওই দূরে দেখা যাচ্ছে। কত দূরে দেখুন, ডিস্টেন্সটা দেখুন। ওইখানে বসে কাকিমা রান্না করে। আর আমাদের ভিডিও শুট হয় বেশিরভাগ এখানে। আর আরেকটা কোশ্চেন আপনারা করেন যে তনুকে কেন ভিডিওতে দেখা যায় না। তো তনু তিরহানকে নিয়ে থাকে, এবার ও ছোটো ছেলে ধরুন, ও সবসময় ওকে দেখাশোনা করতে হয়। মা ঠাকুমা এখানে ভিডিও রান্না করে, কাকিমা ওইখানে রান্না করা তো দূরে। তো সবসময় ক্যামেরা ধরুন ওইখানে নিয়ে যাওয়া, এখানে নিয়ে আসা, মানে ক্যামেরাতে দু জায়গায় একসঙ্গে দেখানো যাবে না। তো যেই কারণে এইখানে তো কাকিমা ওইখানে বাইরে রান্নাটা করে আর মা ঠাকুমা করে, যে কারণে কাকিমাকে অতটা দেখানো হয় না। কিন্তু ব্লগ চ্যানেল আপনারা দেখতে পাবেন। আর কাকা দোকানে থাকে, ভাইরা সব এদিকে ওদিকে থাকে, শান্তনু ক্যামেরা করে, তো যে কারণে সবাইকে সবসময় দেখানো হয় না। আপনার অনেক কিছু মানে কত কিছু যে ভেবে নেন তার কোনো ঠিক ঠিকানা নাই। আরেকটা জিনিস আপনারা বলেন যে তনু বাবাকে সহ্য করতে পারে না। তো কেউ যদি কাউকে সহ্য না করতে পারে সেটাকে কেন ভালোবাসবে? যদি বাবাকে সহ্য করতে না পারতো তাহলে বাবা কি তনু কোনোদিন ভালোবাসতো না। তো এটা মানে যে কোনো জিনিস একদিক থেকে হয় না। তো ছোট ছোট জিনিস এগুলো, যাদের একটু বুদ্ধি আছে তারা বুঝতে পারবে। কিন্তু অনেক আছে নেগেটিভ কমেন্ট করেন, যার কারণে ভাবলাম যে সব জিনিসগুলো ক্লিয়ার করি। ওই দিকটা নিচু হয়ে গেছে, ওই জন্য জল পড়ে, ওই কারণে জল পড়ে। আমি তাই বলছি জল কেন পড়ে, আর এই দিকটা উঁচু, ওই দিকটা নিচু, ওই জন্য জল পড়েছে। তোমরা পেয়ারা খাবা? দেখো কিরকম পেয়ারা খাচ্ছি। মেজদি তোমরা পেয়ারা খাও? খাও, দেখো 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 তুমি না এই সপ্তাহে এই নোরে নিয়ে খায়। অনেকে আপনারা অনেকে বলেন যে এই সমস্ত ছোটখাটো ব্যাপারগুলো ইগনোর করবে, কিন্তু সবকিছু ইগনোর করা যায় না। কিছু কিছু জিনিস যে খুব গায়ে লেগে যায়। কি বলবো, আপনারা হয়তো ভাবেন যে যা খুশি বলে দিলাম, হ্যাঁ মুখে যা আসলো, মনে যা আসলো, যা ভাবলাম বলে দিলাম। কিন্তু কোনো কিছু বলার আগে ভাববেন যে যাদেরকে বলছেন তাদেরও এটা খারাপ লাগবে শুনে। তো যাই হোক, আপনাদের যা যা কোশ্চেন ছিল মোটামুটি ক্লিয়ার করতে পারলাম কিনা জানি না, তাও জানাবেন। আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি।